আসসালামু আলাইকুম। আজকে আমি কয়েকটি প্রশ্ন আলোচনা করব ইনশাআল্লাহ। সমস্যা ১৫ আলোচনা করি। তো আমাদের এখানে একটা ভগ্নাংশ আছে, এটাকে অবিহিত ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমি এটা অবিহিত ভগ্নাংশে প্রকাশ করব। ঠিক আছে? তাহলে আমরা প্রশ্নটা তুলব প্রথমে। এখানে কত আছে? সলিউশন কত? আ 325 আছে। এখন আমি এটাকে তোমার আ তোমার অবিহিত ভগ্নাংশ আকারে নিয়ে আসবো। তাহলে আমরা কি করব? তোমার এটার সাথে কত যোগ করলে তোমার, যেমন এটার সাথে মনে করো এখানে সাপোজ ৩ যোগ করলে ৪ যোগ করলে যোগ করি বলে গুণ করলে ৪ গুণ করলে কত হবে? ১৬। আমাদের এখানে আসবে কত? এখানে ২৪ থাকবে। এখন ২৪-এর সাথে এখানে কত আমরা করব? এটাকে আমরা লিখতে পারি কত? ২৪-এর সাথে এটা যদি আমরা এখানে 4 দেই, তাহলে আমাদের চলে আসবে কত? ১৬ ৪ কত? ৯৬, তাই না? তাহলে আমরা ৪ দিলাম। আর ৫ দিলে আবার এই ১০৩-এর বেশি হয়ে যাবে। যাতে ১০৩-এর ছোট হয়, তাহলে সেটা আমরা নিব। তাহলে আমি এখানে যদি ৪ গুণ করি এটার সাথে, হ্যাঁ? তাহলে আমাদের ৯৬ চলে আসে। অর্থাৎ ১০৩ ছোট। আর যদি ৫ গুণ করি তাহলে আমার ১০৩-এর থেকে বড় হয়ে যায়। তাই আমি ছোট নিব। তাহলে এখানে কত? ৯৬। আর কত যোগ করলে ১০৩ হবে? অবশ্যই ৭ যোগ করলে। তাহলে দেখো, তাহলে এটার সাথে গুণ করব, প্লাস ৭ করলে চলে আসে এটা। সবাই বুঝতে পারছো আশা করি। এখন আমাদের নিয়ম কি? 4, এখানে 1 রাখতে হবে নিয়ম আমাদের। তাহলে 1 আনবো, এটা উল্টে দিব। 20 কত? 7 লিখতে পারি, তাই না? এখন আমরা 4 প্লাস 1, এখন এটাকে আমরা এরকম ভগ্নাংশ আকার, দুইটা অংশ আকারে আনবো এটাকে। এখন 7 এর সাথে কত গুণ করলে আবার এই 24 চলে আসে, মানে কাছাকাছি চলে আসে। যেমন 7 এর সাথে আমি যদি 3 গুণ করি প্লাস 7, কত? 3 সাথে 21, আমাদের লাগবে 24। তাহলে আমরা আর 3 যোগ করব। লিখতে পারি না? আমি এভাবে লিখছি। বুঝতে পারছো? 4 প্লাস 1/3 প্লাস, এখন এখানে 1 রাখতে হবে। তাহলে আমরা কি করব? 1 রাখতে হবে, তাহলে এই জিনিস উল্টে যাবে, অর্থাৎ 7/3 লিখতে পারি। সবাই বুঝতে পারছো? আচ্ছা, প্লাস 1/3 প্লাস 1 রাখলাম। এখন এই জিনিসটাকে আবার তোমার কত গুণ করলে এই 7-এর কাছাকাছি চলে আসবে? অর্থাৎ 2 গুণ করলে 2 প্লাস 3 6, 3 দুগুণে 6, আর 1 যোগ করলে হয়ে যাবে। বুঝতে পারছো? এখন এবার সবাই বুঝতে পারছো এটা? আর তো কোনো কিছু করা যায় না। করা যায়? কারণ এখানে আমাদের রাখতে হবে উপরে 1 রাখতে হবে। তাহলে উপরে 1 রাখলাম, এখানে ভগ্নাংশ আকার আছে, এই জিনিসটা আবার তোমার এভাবে বানানো যায়। আবার এখানে 1 রাখতে হবে। এখন 3-কে তো আর কোনো কিছু করা যায় না। 3-কে আর কোনো কিছু করা যায়? 3-কে আর কোনো কিছু করা যায় না। স্টপ। তাহলে আমাদের সমাধানটা কি হবে তোমার? সুতরাং ১০৩ করলে আমাদের প্রথমে কী হবে? 4 প্লাস 1/3 ইজ প্লাস, প্লাসটা এখানে হবে, মাঝ বরাবর হবে প্লাস, তারপর হবে তোমার 1/2 প্লাস, আর সবার শেষে কী হবে? 1/3 হবে। বুঝতে পারছো নিয়ম? এর সমাধান। এখন এটাকে যদি আবার অন্যভাবে প্রকাশ করি, এভাবে দিলে হবে, বা আমি যদি একটু তোমার অন্যভাবে প্রকাশ করতে পারি, এটাকে কীভাবে প্রকাশ করতে পারি? এভাবে ডাক দিব, এখানে 4 3 2 3, এভাবে প্রকাশ করতে পারি। ঠিক আছে? এভাবে আমরা প্রকাশ করতে পারি। বই এভাবে আছে, এভাবে দিতে পারো। আচ্ছা, এখন আমি এটা আলোচনা করবো ইনশাল্লাহ। এটা আমি করে দেবো ইনশাল্লাহ। এখন কত? এখানে কত আছে তোমার? 21 এটা আছে। এখন একটা বিষয় খেয়াল করছো, এখানে উপরে বড় সংখ্যা ছিল, তাই এটাকে আমরা ভেঙে ভেবে লিখতে পারছি। এখন এখানে তো তোমার এটা কত নম্বর সমস্যা? কত? প্রবলেম 16 আছে এখানে। তো এখানে কিন্তু উপরে ছোট সংখ্যা, তাহলে তো আমরা এটাকে এইভাবে ভাঙানো যাবে না। কারণ বড় সংখ্যা থাকলে উপরে এই জিনিসটাকে মানে গুণ করে এরকম আকার আনা যায়, কিন্তু উপরে ছোট সংখ্যা থাকলে তো আর আনতে পারবো না। তাহলে আমরা কি করব? এই জিনিসটাকে আমরা তোমার অন্য পদ্ধতিতে করতে হবে, অর্থাৎ আমাদের এই যে গসাগু পদ্ধতিতে করতে হবে এটাকে আমরা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা
সলিউশন চলে যাব, সলিউশন, এটা 1700 চলে আসছে। তাহলে আমরা কী করবো এখানে, তাহলে আমরা কত করব, 21কে 21কে আমরা এটাতে ভাগ করব। আচ্ছা, তাহলে আমরা এখানে তোমার 73 কি এটার মধ্যে যায়, যায় না, তাহলে এখানে 0 লিখবো, যায় না। এখন আমি এটা থেকে এটা বিয়োগ করলে তো 21ই থাকবে, এখন বসাতে পারি এটা আমরা। এখন 21 কয়বার যায়, 21 যাবে তোমার 3 বার যাবে, তাহলে 10 আবার 21 কত যায়, 2 বার যাবে 20, কত 1, এখন 10 বার যাবে 0, ঠিক আছে, 0 চলে আসে। এখন তাহলে আমাদের সমাধান চলে আসে তোমার 21, তাহলে সমাধান কত, এই যে এগুলো 0, 3, 2, 10, আমাদের অ্যান্সার চলে আসছে। দেখো এই যে, সবাই বুঝতে পারছো আশা করি। তাহলে এটা বুঝিয়ে দিলাম ইনশাল্লাহ।